নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রণয় আপনাদের চ্যানেল এবং আপনাদের জন্য ভিডিও। তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে কালকের আলোচনাটা এটা দৈনন্দিন রাশিফল বা আগামীকালকে রাশিফল, কালকে 11ই জুলাই 2025 শুক্রবার মানে ফ্রাইডে। কালকে ধনু রাশি, কালকে উত্তরাষাঢ়া নক্ষত্র, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি, বৈধৃতি যোগ চলবে। দিনটা কিন্তু খুব একটা ভালো নয়, দিনের ভাইবসটা খুব একটা ভালো নয়। আগামীকাল দক্ষিণাকালী মাকে ডাকবেন, মাকে ডেকে দিনটা শুরু করবেন, তাতে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে চলার ক্ষেত্রে মা কালীকে দক্ষিণাকালীকে ডেকে দিনটা শুরু করা উচিত। দিনের কাজগুলো বা দিনটা আমরা শুরু করলে ভালো রেজাল্ট পেতে পারি। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট দিতে পারে: ভরণী, মৃগশিরা, আর্দ্রা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, শতভিসা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পেতে পারেন। 9:26 থেকে 10:13 যাত্রার জন্য সময়টা খুব একটা ভালো নয়। এই টাইমটাকে আমরা দেখে যাত্রা করব বা কাজে বেরোবো। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল বা বড় ইনভেস্টমেন্ট বিকেল 3:55 থেকে 4:38 টাইমটাকে আমরা একটু দেখে শুনে বুঝে শুনে ব্যবহার করছি। আগামীকালকের দিনে অবশ্যই মাকে ডাকবো, মাকে ডেকে দিনের কাজগুলো শুরু করব। ওয়েদারটা ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে। এবং মোটামুটি বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন শনির বক্রী হওয়া, পরিস্থিতিগুলো কিন্তু খুব একটা ভালো জায়গায় দাঁড়িয়ে নেই। তো সব মিলিয়ে আপনি বা আমরা কিন্তু এই মুহূর্তে যে বিশাল ভালো অ্যাচিভমেন্টের কোনো রেজাল্ট পাচ্ছি তা কিন্তু নয়। এটা ঘটনা 13-14 তারিখ যতক্ষণ না পার হচ্ছে, তার পরের ধাপ এই মুহূর্তে সবটাই আটকে গেছে। লক্ষ্য করে দেখুন, আপনি মেষ হন, আপনি তুলা হন, আপনি ধনু হন, বৃশ্চিক হন, আটকে গেছে, স্ট্যাগ করছে। এটা তো ব্যাপার। কালকে যে ফিল্ডগুলো তুলনামূলকভাবে কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, যারা কোনো রকম টিচিং বা কোনো রকম অ্যাডভাইজিং সেক্টরে আছেন, তারা ভালো রেজাল্ট পেতে পারেন। কিন্তু কমিশন, ইন্স্যুরেন্সের কাজকর্ম, এগুলো খুব খারাপ বলবো না, চাপের। আগামীকালকের দিনে হেলথ কিছুটা ভালো হচ্ছে, মেডিকেল বা হেলথ কিছুটা ভালো হচ্ছে। হেলথের সঙ্গে কিছুটা ভালো হতে পারে যারা লয়ের কাজ করছেন। কিন্তু কনস্ট্রাকশন, প্রোমোটারি এবং এই টাইপের বিজনেসগুলো যেগুলো আছে, এইগুলোর সঙ্গে যেগুলো যুক্ত, এই লাইন পুরোপুরি ডিস্টার্বড হয়ে রয়েছে। এটা কিন্তু ফ্যাক্ট। তো এটা একটু দেখতে হচ্ছে। আগামীকালকে জল বা লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে না। কিছুটা চাষবাস ভালো হতে পারে, পশু পাখিটা ভালো হতে পারে। গান বাজনা, অভিনয়, নৃত্য এবং গ্ল্যামার ফিল্ড কালকে কম বেশি স্টেবল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হয়তো আপনাদেরকে দিচ্ছে। কাঠ আসবাবপত্র চাপে থাকবেন। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো মোটামুটি ভালো ফল দিতে পারে। গার্মেন্টস, বুটিক এগুলো কিছুটা ভালো হতে পারে। মেকআপ পার্লার ভালো হচ্ছে না কালকের দিনে, এবং স্টেশনারি গুডস বা স্টেশনারি আইটেমস কালকের দিনে কিন্তু ভালো হচ্ছে না। হ্যাঁ, আগামীকালকের দিনে যারা, মনে পড়ছে না, মুদিখানা চালান, ফুড আইটেম চালান, এনারা কিন্তু কম বেশি কিছুটা ভালো রেজাল্ট পাবেন। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি কালকে রাশিফল। আমরা প্রত্যেকে মাকে ডাকি, ডেকে দিনটা শুরু করি। মেষ দিয়ে শুরু করব বন্ধুরা। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি আগামীকালকের দিনে সবুজে থাকছেন, মেষ রাশি 5-এ থাকছেন। মাকে ডাকবো, আমরা প্রত্যেকে মাকে ডাকবো। 9:40 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন। 11:50 এখান থেকে প্রায় 2:35 সময়টা স্টেবল বলতে পারি, কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না, স্টেবল বলতে পারি। দেখুন বন্ধুরা, মেষের পরিবারের শরীর কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, মানে আমি এবং আমার ফ্যামিলি হেলথ কম বেশি ভালো হচ্ছে, কিছুটা ভালো হচ্ছে। কিন্তু মেষ রাশির কালকের দিনে ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব কম এবং অর্থের একটা ফ্লো কাট হওয়া জায়গা রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ম্যানেজেবল যেতে পারেন। কর্মক্ষেত্র প্রপার অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে,
কিছু কথা বলতে পারেন, কিছু কালিগদের সাথে কথা বলে, ওপর মহলের সাথে কথা বলে ডিসকাস করে কিছু কাজকর্ম অবশ্যই করা যায়। কিন্তু বন্ধুরা, কালকের দিনে যখনও চাকরি ক্ষেত্রে বড় ঝুঁকি, বড় রিস্ক আপনারা আমার মনে হয় অ্যাভয়েড করলে ভালো হবে। নর্মাল একটা দিন দেখে শুনে পার করে নেওয়া, যেটুকু দায়িত্ব নর্মালি থাকা যায় দেখবেন, কিছুটা চোখ কান খোলা রাখবেন এবং সতর্ক থেকে চলবেন। যে কোনো বড় ব্যাপার স্যাপারগুলোকে আপনাদেরকে একটু বুঝে বুঝে ব্যবহার করতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে, এটা ফ্যাক্ট। তো ওভারঅল চলছে, ইভেন ব্যবসা ওই টিম করেই চলছে মোটামুটিভাবে। আমি বড় অশান্তির জায়গা পাচ্ছি না, ম্যানেজেবল যেটুকু হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিনে কম বেশি স্টেবল রেজাল্ট পাচ্ছেন, টিউনিংটা ম্যাচ করবে, সো অসুবিধা নেই। দাম্পত্য জীবনে কিছুটা হলেও স্থিরতা রয়েছে। লাভ লাইফ কিন্তু কালকে একটু ডিস্টার্ব দেখাচ্ছে, প্রেমিক প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয় একটু গণ্ডগোল রয়েছে। এডুকেশন ভালো হতে পারে, কোনো পারিবারিক বিবাদ, পারিবারিক অশান্তি, গোলযোগগুলো মেটানো যায়। সন্তান অবাধ্য থাকা, দৈব সাথ কমই দেবে। তো সবটা ওই দেখেই চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। বন্ধুত্ব, সহকর্মী, কিছু আড্ডা, এগুলো কিন্তু ওই যেটুকু না করলে নয়, ওইটুকু একটা সব ক্ষেত্রে আগামীকালকের দিনে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে চলাটা বুদ্ধিমানের কাজ হবে বা বুদ্ধিমত্তার পরিচয় হবে। তো মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে তাড়াহুড়ো অত করবেন না, কোনো ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। ভরণী নক্ষত্র, কিছু লোক কালকের দিনে পেছন থেকে ছুরি মারবে, বাট নক্ষত্র ফল শুভ, ওভারঅল রেজাল্টগুলো ভালো হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের মানসিক চাপটা বড্ড বেশি, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় মানসিক চাপ বা প্রেশার, মেন্টাল প্রেশারটা বাড়বে, এটা বলতে পারি। মেষের পর আসছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশির মানুষজন হলে আকাশি, সাদা, হালকা নীল এইগুলো চলতে পারে কালকের দিনে। 8 চলছে, কালকের দিনে আমি মাকে ডাকবো 9:25 থেকে প্রায় 11:40 দেখে ব্যবহার করছে। দেখে মোটামুটি 11:50 থেকে 2:15 চলতে পারে, বাট বিশাল ভালো চলছে না। বৃষর শরীরটা কিছুটা হলেও ভালোর দিকে যাচ্ছে, আপনি বৃষ, আপনার হেলথ কিছুটা হলেও ভালোর দিকে যাচ্ছে। বৃষর বাবা মা বা ফ্যামিলির হেলথও কি কম বেশি গুড, মানে ভালো চলছে। কিন্তু বৃষ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যে কোনো পরিমাণ, যে কোনো প্রকার ট্রাভেল হতে পারে। কর্মক্ষেত্রে মারাত্মক প্রেসারে থাকবেন। কাজের জায়গায় কাজের পরিস্থিতি এবং ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কিছু ক্ষেত্রে কালিগরা আপনাকে ভালো রকমভাবে মানসিকভাবে ধাক্কা দিচ্ছে। তো সব দিক থেকে, সব জায়গা থেকে কালকে কাজগুলো কিন্তু আটকাচ্ছে, প্রবলেম বাড়ছে বা জটিলতায় ভরা হতে পারে কালকের দিন। সো বন্ধুরা, আমি যখন বৃষ, আমাকে এই দিক বা এই জায়গা অবশ্যই চোখ কান খোলা রেখে দেখে শুনে চলতে হবে, না হলে দুর্ভোগ, বিপত্তি, বাধা বিপত্তি এবং রিস্ক নেওয়া যাবে না, সামলে চলার দিন। ব্যবসা কম বেশি ভালো হবে, কাস্টমার হ্যান্ডেল করা, কাস্টমার ডিল, মাল বিক্রি হতে পারে। বাট চাকরিওয়ালা মানুষগুলো প্রেছারে রয়েছেন, কিছু দোষ না করে দোষের ভাগিদার হওয়া, গালিগালাজ খাওয়া, এগুলোর জায়গা কিন্তু থেকে যাবে, সো লক্ষ্য রাখবো। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, হাউস ওয়াইফদের চোখের জল পড়তে পারে। আপনি যখন গৃহবধূ, নানাভাবে নানা লোক নানাজন আপনাকে কোনোভাবে ব্যতিব্যস্ত করে দিল, এটা হতে পারে। লাভ লাইফ ভালো, লিগাল লাইফ ভালো, লিগাল ব্যাপার স্যাপার। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যাস্থান সাফল্য, এডুকেশন সাফল্য দেবে। ফ্যামিলি লাইফ প্রপার অ্যাভারেজ চলছে, দৈবের সাপোর্ট একদম কম। সো কালকের দিন, শুক্রবারের দিন কিন্তু আমি খুব একটা ভালো ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি না, সো আমাকে দেখে চলতে হচ্ছে। কৃত্তিকা, আগামীকালকের দিনে সিলি মিস্টেক্স বড় দাম দিতে হতে পারে। রোহিণী নক্ষত্র, মানুষজনের আচার আচরণ হাবভাব দেখে শুনে। মৃগশিরা নক্ষত্র, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, সাইলেন্টলি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। মিথুন রাশি, বেস্ট রেজাল্ট পাচ্ছেন, ব্ল্যাক টাইপ ব্যবহার করছেন, ব্ল্যাক 6 ব্যবহার করছেন, মাকে ডাকবেন 9:40 থেকে 11:05 দেখে, ওখান থেকে 3:15 পুরোটা কাজের সময় কালকে আপনি আছেন শুধু, আর কেউ নেই এরকম ব্যাপার। 2-3-4টে রাশি যেগুলো ভালো রেজাল্ট পাবে, একজন মিথুন। সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে বলতে পারি। সব কাজ, যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব, যে কোনো বোঝা আমি মিথুন হলে আমার নেওয়া যাবে। মিথুনের হেলথ ওভারঅল শুভ, ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, যে কোনো প্রবলেমগুলোকে ঘুরিয়ে দিতে পারবেন। হ্যাঁ, দেখবেন কিছু সময় কিছু প্যাঁচ আটকে যায় না, জোর দিয়ে খুলতে হয়, কালকে মিথুন এই জায়গাগুলো। তো যেখানে যেমন যে পরিস্থিতিগুলো, যেমন যেখানে যেভাবে কাজ করতে পারেন, যেখানে যেমন শত্রুতা আছে,
সবটা ম্যানেজ করে নিতে পারবেন আপনি যখন মিথুনের মানুষ। সো নো প্রবলেম, নো ইস্যু। কালকের দিনে কর্মসিদ্ধি, গ্রোথ এবং কিছুটা হলেও ভালো রেজাল্ট সব ক্ষেত্রে পাবেন। ইভেন বিজনেস বেটার, আপনি হাউস ওয়াইফ হলে সবটা গ্রিপ করছেন, পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করছেন, দৈবের সাপোর্ট পাচ্ছেন। তো সামগ্রিকভাবে চলছে ব্যবসায় উন্নতি, পজিটিভিটি, স্টেবিলিটি বলতে পারি কালকের দিনে। বন্ধুরা, দাম্পত্য জীবনটা একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ ওটা ভালো নয়। লিগাল ভালো হতে পারে, পারিবারিক কথাবার্তা, আলোচনা, ডিসকাশন চলতে পারে, বন্ধুদের সাথে কোনো ডিসকাশন, কোনো আপনার প্রফিট দেখা চলতে পারে। প্রেম মোটামুটি চলছে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, ল বা লিগাল ভালো, কিন্তু এডুকেশন অনেক বেশি ঘাটতি থেকে যাচ্ছে। দৈব সাপোর্ট করছে, ফ্যামিলি, পরিবার, পরিজন, তাদের সাথে রিলেশনশিপ ম্যানেজেবল, আমি এটা বলতে পারি। তো আপনি যখন মিথুনের মানুষ, ওভারঅল পরিস্থিতিগুলো কিন্তু আপনার ফরে রয়েছে। সবচেয়ে বড় কথা, আপনার ডেস্টিনি বা দৈব আপনার সাথে রয়েছে। সো দেখুন, মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে টাফটা আপনার জন্য রাখবেন। যে কোনো টাফ ব্যাপার, শক্তপোক্ত ব্যাপারগুলো আপনার জন্য রাখবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কোয়ালিটিতে খেলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় প্রফিটের পেছনে ঝাঁপাতে পারেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট অ্যাকচুয়ালি স্টেবল দিন, বড় বড় কাজ, ইম্পর্টেন্ট কাজ এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কাজকে নিয়ে এগোনো যাবে। তো হেডেকটা বড্ড বেশি হতে পারে। গ্রিন টাইপ, 5 সংখ্যা, মাকে আমি ডাকছি 9:35 থেকে 11:15 দেখে 11:50, 11:50 থেকে 2:35, 38, 40 ভালো সময়। কর্কটের শরীরগত দিক ভালো হচ্ছে, কিন্তু কিছু টেনশান, কিছু মানসিক চাপ, সব মিলিয়ে এটা একটু থাকছে। কিছু ক্ষেত্রে পয়সার ব্যয়, ফাইন্যান্সিয়াল ওই ব্যাপারগুলো একটু একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু বোঝাগুলো ছাড়তে চাইবে না, হেডেকগুলো ছাড়তে চাইবে না। এটা ঘটনা। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে চাকরি করা বা চাকরি ক্ষেত্রে পার্টিকুলার 2-3টে কাজকে টার্গেট করে সেগুলোকে হেডেক হিসাবে নিয়ে আপনি সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণভাবে চলতে পারেন। কিন্তু বড় কাজ হবে, বড় দায়িত্ব হবে, বড় প্রফিটের পেছনে ছোটা যায়, ঝাঁপানো যায়। আপনি কর্কটের মানুষ হলে ইভেন বিজনেস বেটার কালকের দিনের জন্য। কর্কট তো হেডেক নিন। আপনি হাউস ওয়াইফ হলে লেগে থাকুন, চাকরি করতে হলে লেগে থাকুন, কাজ উঠবে, কাজ হবে, দৈব কিছুটা সাপোর্ট করছে, কিন্তু খুচরো ঝামেলা, টুকিটাকি প্রবলেম, এই সব ব্যাপারগুলোকে অ্যাভয়েড করুন কর্কট। লাভ লাইফ খুব ভালো, দাম্পত্য জীবন একটু চাপ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু চাপ রয়েছে, সন্তান সুখ ম্যানেজেবল, ফ্যামিলি লাইফ কিন্তু ডিস্টার্ব একটু হতে পারে, বাট ওভারঅল ওই খুচরো ঝামেলাগুলো চলছে। এডুকেশান ভালো, দৈবের সাপোর্ট পাবেন, লিগাল নিয়ে প্রবলেম নেই। আপনি কর্কটের মানুষ হলে তো লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা ম্যানেজ করে নেওয়া যায় বা ম্যানেজ করতে পারেন। মিথুন, এই কর্কট পুনর্বসু নক্ষত্র, আগামীকালকের দিনে যে কোনো ডিল, কথাবার্তা পজিটিভলি এগোবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে শত্রু বাড়বে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভ্যালু ক্রিয়েট হতে পারে, ভ্যালু বা গুরুত্ব ক্রিয়েট হতে পারে। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা হলে মারাত্মক কিছু মানসিক প্রেসারে রয়েছেন আগামীকালকের দিনে। সিংহ ছাই, সিংহ হলুদ, সিংহ রাশি কালকের দিনে 3, সিংহ কালকের দিনে অবশ্যই মাকে আমরা ডাকছি। 12:02:15 এটাই সময়, কিন্তু 9:30 থেকে প্রায় 11:40 খুব সাবধানে বা দেখে। প্রবল শত্রুতার দিন হতে পারে বন্ধুরা, প্রবল। আপনি মানে আপনাকে ব্যবহার করা, আপনাকে ইউজ করা, আপনাকে দিয়ে কোনো না কোনোভাবে তাদের কার্যসিদ্ধি করা, এই ব্যাপারটা যাচ্ছে। সিংহর শরীরটা ভালো, বাবা মার শরীরটা ভালো, ফাইন্যান্সিয়াল লসেস, ভুল ইনভেস্টমেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কালকের দিন দেখে চলুন, বুঝে কথা বলুন, কোনখানে আমার ভ্যালু কতটা, আমার কতটা যাওয়া উচিত, এই ব্যাপারগুলোকে, আমার রেস্ট্রিক্টেড মোড কতটা রয়েছে, এগুলোকে জেনে কিন্তু এগোতে হবে। লোকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য, লোকে আপনাকে কোনো না কোনোভাবে ট্র্যাপে ফেলার জন্য কিন্তু রেডি হয়ে বসে আছেন। সো এটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। আপনি যখন সিংহের মানুষ, গ্রোথ খুব কম,
এবং প্রবলেম বাড়তে পারে, ইভেন ফাইন্যান্সিয়াল লসেস, ট্রাভেল হতে পারে, হেলথগুলো ভালো চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও। সো সামগ্রিকভাবে আমরা কিন্তু দেখে চলছি ব্যবসা বা বাণিজ্যে সফলতা, বিজনেস পার্ট, বিজনেস গ্রোথ, ডেভেলপমেন্ট চলছে, কিন্তু কোনো আজে বাজে কমা মাল দেবো না, এটা ব্যাপার। দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ কথা বলে আলোচনা করে ডিসকাস করে চলতে পারেন, বাট আপনি হাউস ওয়াইফ হলে প্রত্যেকটা স্টেপ কালকে দেখে ফেলবেন, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। পারিবারিক বিবাদ থাকছে, জেলাসি থাকছে, শত্রুতা যে বললাম থাকছে, বিদ্যা এবং সন্তান ভালো, আপনার কিছু ক্ষেত্রে উন্নতি অন্য লোকের চোখে লাগবে। কালকে যে দায়িত্ব আপনি নেবেন পুরোটা নিজে দাঁড়িয়ে থেকে করবেন, কারুর ওপর, কারুর ভরসায়, কারুর ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া কালকের দিনে কিন্তু চাপ রয়েছে, দৈব কিছুটা সাথ দিতে পারে। তো সিংহ পরিস্থিতি কিন্তু একটু টাফ অবশ্যই হচ্ছে, প্রেশারটা মারাত্মক, শত্রুতা মারাত্মক। সিংহ রাশি মঘা কোনো ঝুট ঝামেলায় থাকবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নিয়ে কাজ করবেন এবং সব ক্ষেত্রে সময় নেবেন। উত্তর ফাল্গুনী পেন্ডিং কোনো প্রবলেম আপনার মাথার মধ্যে বড় বোঝা হতে পারে, এটা সবচেয়ে বড় চাপের জায়গা, পেন্ডিং কোনো সমস্যা বা প্রবলেম বড় বোঝা হতে পারে, দেখবেন। নেক্সট রাশি কন্যা, সর্বকার্য সিদ্ধি, অ্যাচিভমেন্টের দিন, কর্মসিদ্ধির দিন এবং আনএক্সপেক্টেড সাকসেস কম বেশি আসতে পারে। ব্ল্যাক ব্যবহার করবেন, চার ব্যবহার করবেন, মা কালীকে স্মরণ করবেন, 9:50 থেকে 11:10 দেখে ব্যবহার করবেন, 11:35 3টে পুরোটা ভালো সময় হচ্ছে। শরীরের ইমপ্রুভমেন্ট আছে, আপনি, আপনার পরিবার, আপনার প্যারেন্টস, তাদের শরীর স্বাস্থ্য এক্সপেক্টেড কম বেশি ভালো রেজাল্ট দেবে। তো হেলথ ওয়াইজ ইমপ্রুভমেন্ট, হেলথের গ্রোথ ডেভেলপমেন্ট থাকছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকছে, ট্রাভেল প্রবলেম দেবে। তো যে কোনো ট্যুর বা ট্রাভেল একটু দেখে বন্ধুরা, যে কোনো কাজ, আপনি যে কোনো সমস্যা তুলে নিন কালকে, চলুন কাজ হবে, আপনি দায়িত্ব নিন এবং লোককে জেলাস ফিল করান, জ্বলুক, জ্বলুক, এটা ব্যাপার। কালকের দিন কন্যা রাশির প্রবলেম সলভ হচ্ছে, কথা বলা যাবে, ম্যানেজমেন্টের সাপোর্ট পাচ্ছেন, ভ্যালু অ্যাড হচ্ছে এবং ভালো সাকসেস আমি এক্সপেক্ট করব, দৈবের সাপোর্ট। ব্যবসা মোটামুটি চলছে বলতে পারি, বিশাল নয়, মোটামুটি চলছে বা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে আপনি কন্যার মানুষ হলে। কিন্তু কালকের দিনে কর্মগত দিক বা কর্মক্ষেত্র স্টেবিলিটি তো বলতেই পারি, বা স্টেবল রেজাল্ট হবে বলতেই পারি, এটা ঘটনা। কন্যা রাশির জাতক বা জাতিকারা দাম্পত্য জীবনে সুফল পাওয়ার কথা, আপনি হাউস ওয়াইফ হলে ভালো ফল পাওয়ার কথা। প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, আমি আপনাদেরকে বলি বা বলবো, যে কোনো পারিবারিক বিবাদ, অশান্তি, দাম্পত্য অশান্তি, দাম্পত্য ক্লেশ বা কলহ আপনি মেটাতে পারেন, আপনি কন্যার মানুষ হলে। তো দেখতে হবে, দেখুন লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য, পরিবারকে সাপোর্ট করতে পারা, মেন্টালি বা ফিজিক্যালি সাপোর্টগুলো আপনি করতে পারছেন, দৈবের সাপোর্ট পাবেন, ভালো দিন, কাজ করুন, পজিটিভলি করুন এবং ভালো হবে। উত্তর ফাল্গুনি সাইলেন্ট হয়ে যান, সাইলেন্টলি কাজ করুন। হস্তা নক্ষত্র আগামীকালকের দিনে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সিলি মিস্টেক্স, খুচরো প্রবলেম বেশ ভালো রকমভাবে বেগ দিচ্ছে বা প্রবলেম দিচ্ছে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি, কন্যার পর আছে তুলা রাশি। বন্ধুরা কালকের দিন কিন্তু তুলার জন্য খুব একটা ভালো ভাইবস নয়, লাইট কালারগুলো, সবুজ চলতে পারে, কালকের দিনে 2 চলছে, কালকের দিনে মাকে ডাকছি, 12:10 থেকে 2:25 ভালো কাজের সময়, ভালো বা পজিটিভলি কাজের সময়, কিন্তু খেয়াল রাখবো 9:30 থেকে 11:35 খেয়াল রাখবো। বন্ধুরা আমি বলতে পারি তুলার শরীর ভালো, তুলার ফ্যামিলির শরীর ভালো, কিন্তু তুলার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থের চাপ, অর্থের বোঝা, এটা কিন্তু মাথার ওপর বড় হেডেক হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল যেতে পারেন। কি হবে বলুন তো, 5 জন অকর্মণ্য লোকের মাঝখানে কালকে আপনি বসে রয়েছেন, এরা কিচ্ছু পারে না, সব ঠেকাটা আপনার, কারণ কাজটা তো তুলতে হবে, হেডেকটা অতিরিক্ত। এবং ধরুন একটা কাজের জন্য 4টে লোক দরকার ছিল, 2টো লোক দেয়া হয়েছে, তাহলে আপনি আর একজন, তাদের দুজনের মাথা খারাপ হয়ে যাচ্ছে, মারাত্মক প্রেসারে রয়েছেন
সেই অনুপাতে প্রফিট নেই। ধরুন 5 জনের কাজ করতে হচ্ছে, 10 জনের কাজ করতে হচ্ছে 4 জনে, আপনি হয়তো একলা 5 জনের কাজ করছেন কিন্তু রেভিনিউ স্প্লিট হচ্ছে, এই ব্যাপারটা। তো ডিসস্যাটিসফ্যাকশন, দৈবের সাপোর্ট কম থাকা, কাজের বোঝা বইতে থাকা, এটাই ব্যাপার। প্রফিট নেই, খাটিয়ে নেবো, করিয়ে নেবো, না এগুলো হবে না, ব্যবসা মোটামুটি চলছে, বাট বাট প্রফিট নেই কালকের দিনে। আপনি হাউস ওয়াইফ হলো, খেটে খেটে মরে যেতে হবে, ঘটনা এটা। দাম্পত্য ঠিক আছে, হাজবেন্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং ঠিক আছে, এক্সপেক্টেড ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, লিগাল ইস্যুস ভোগাবে, বিদ্যা ভোগাবে, সন্তান ভালো, পরিবারের লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এমন তারা হাবভাব করবে না, মানে সেই মাথা, মানে সে বলে না মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সেই জ্বলে যাবে, এই হচ্ছে ব্যাপার। সো কালকে এই প্রেশারটা রয়েছে, দেখবেন। আমার মনে হয় না খুব বেশি প্রফিটে থাকবেন, তো রিস্ক নেওয়াটা চাপের, শক্ত। তুলা চিত্রা, প্রচুর লোকজন সুযোগ সুবিধা নিয়ে বেরিয়ে যাবে। তুলা সাথী নক্ষত্র, পয়সার চাপ। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা দুর্ভোগ বা ভোগান্তি কম বেশি আসছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই রাশি ভালো রেজাল্ট পাবে, বৃশ্চিক রাশি বলে। বৃশ্চিক রাশি কিন্তু ক্যারেক্টারের এগেনস্টে গিয়ে কাজ করতে হবে। সবুজে থাকছি, কালকের দিনে 6-এ থাকছি, কালকের দিনে কাকে ডাকবো? মাকে ডাকবো। 9:50 থেকে 11:20 দেখে ব্যবহার করছি, 11:40 প্রায় 2:55 চলতে পারে। দেখুন, কথা বলা, কথা এগোনো, আলোচনা করা, সকলকে নিয়ে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই বেস্ট পার্ট। শত্রুতা থাকবে, কিন্তু তাদেরকে কিছু ফাঁদ বা প্রলোভন দেখাতে হবে, বা ওই জন্যই বলছি ক্যারেক্টারের এগেনস্টে যেতে হবে। শরীর ভালো, মায়ের শরীরটা একটু গন্ডগোলের। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু কালকে বৃশ্চিক পাবেন। সো আমার মনে হয় অর্থনৈতিক জায়গাগুলো ভালো, ট্যুর হলে হতে পারে, অসুবিধা নেই, কিন্তু কার্যসিদ্ধিটা আমার মনে হয় হচ্ছে কালকের দিন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো উদ্যমী হন, উদ্যোগ নিন এবং পরিস্থিতিগুলোর ওপর নিয়ন্ত্রণ বা দখল রাখুন। আমার মনে হয় এটা বেটার বা এটা বেস্ট পার্ট বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বৃশ্চিক, অনেকটা কাজ হবে, কথা বলা যাবে, পরিস্থিতির ওপর দখল রাখতে হবে, সুন্দরভাবে চলছেন, দৈব সাপোর্ট করছেন। কিন্তু ওই আমি একলা করে দেবো, আমি 20 জনের কাজ করে দেবো, তোরা বস আমি কাজ করছি, এই নয়। সকলকে নিয়ে জায়গাগুলোর ওপর নিয়ন্ত্রণ রেখে চলাটা বেটার, দৈবের সাপোর্ট করছে। দাম্পত্য জীবন ভালো, বন্ধুত্বও ভালো, প্রেমটা ভোগাবে। মায়ের হেলথ এবং গুরুজনদের সাথে সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউনস রয়ে যাচ্ছে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, আপনি হাউস ওয়াইফ হলে একটু বাটারিংটা দরকার। বিদ্যা মোটামুটি, সন্তান স্থান ভালো, লিগাল অসুবিধা নেই। তো বৃশ্চিক, বুদ্ধিমত্তার প্রয়োগ করুন, কথা বলুন এবং সকলকে নিয়ে চলুন। ভাই তোর প্রফিট আছে, তুইও চ, এটা ব্যাপার। কেউ কি বলে, দেখবেন লোকে বলে তুই কাজটা করে দে না, তুই করা আমি করা একই ব্যাপার। কেউ কি বলবে যে চলো ভাই পুরী বেড়াতে যাচ্ছি বা দীঘা বেড়াতে যাচ্ছি, তোর দেখা আমার দেখা একই ব্যাপার। তো এই হচ্ছে গল্প। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কথার জাল বুনুন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, আরও ধূর্ত হন, কিছু লোকজনকে চুজ করুন যারা কাজে লাগবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একটু লেট সাকসেস, বাট অ্যাকচুয়ালি সাকসেস আছে। তো এটা গেল বৃশ্চিক রাশি। ধনু রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আকাশী হালকা সবুজ, 6 সংখ্যা, মাকে ডাকা, মা 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 দক্ষিণা কালীকে ডাকা, 9:55 11:30 দেখে 12:10 থেকে 2:30 চলতে পারে। শরীরগত দিকগুলো ভালো থাকছে, আপনি এবং আপনার পরিবার বা পরিজন তাদের হেলথ ভালোর দিকে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, জলের মতো অর্থ ব্যয়, ফালতু খরচা, ভুল ইনভেস্টমেন্ট, ট্রাভেল ভালো হচ্ছে। প্রপার অ্যাভারেজ একটা দিন, আপনি সব ক্ষেত্রে বেশি চাপ নিয়ে ফেলতে পারেন, বেশি চেঁচামেচি করতে পারেন, হাইপার হয়ে যেতে পারেন এবং সকলের সাথে টিউনিং না ম্যাচ করতে পারে। মানে কীরকম, আপনি ভাবছেন এই কাজটা আজকে তুলে দেবো, সকলের মত নেই আজকে তোলার, বলে আরও 2 দিন লাগুক, অসুবিধা, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। তো আমি বলবো কালকের দিন কিন্তু ধনুর জাতক বা জাতিকাদের গড়পড়তা রেজাল্ট হচ্ছে।
যত চাপ নেবেন, ওয়ার্কলোড নেবেন, আপনার ঘাড়ে চেপে যাবে কাজ এগোনোটা বন্ধুরা কালকের দিনে কিন্তু শক্ত। তো ধনু এই জায়গা বা এই ব্যাপারটাকে একটু দেখুন, মোটামুটি ম্যানেজ করে চলা বা পরিস্থিতিগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখাটা একটু বেটার, বা এইটাই যায় অ্যাকচুয়ালি, এটা বলতে পারি। খুব ভালো রেজাল্ট হচ্ছে না, চলছে, চলে যাচ্ছে, যেরম চলছে চলতে দিন, ব্যবসাটা ভালো চলবে। আপনি হাউস ওয়াইফ হলেও, ধরুন একটা উদাহরণ দিই, একটা হাউস ওয়াইফ ধরুন, আপনার নোংরা পছন্দ না, হুম, কিন্তু বাড়ির আর 5টা সদস্য তারা নোংরা করে রাখাটাই পছন্দ করেন। আপনি একলা তো কিছু করতে পারবেন না, আপনি ঘরটা গোছাবেন, তারা এসে আবার নোংরা করে দেবে। এই হচ্ছে গল্প। বিদ্যা ভালো, সন্তান ভালো, আপনার মতো করে কালকে কিছু হবে না, দৈবের সাপোর্ট নেই। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছি, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনি জটিলতা, পজিটিভ রেজাল্ট দিচ্ছি ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো মোটা চোখ কান বুঝে রাখুন, চলুক, দায়ী দায়িত্ব বেশি না নিন, ধীরে সুস্থে চলুন। সে বলে না, ও সবাই, আমার প্রবলেম হলে কি আমার একলার হবে, সবাইকার হবে। কম, ধরুন কোনো একটা অফিস বন্ধ হচ্ছে, আমার কি একলা হবে, 5 জনের হবে, 20 জনের হবে। তো এইটা মূলা, মূলা নক্ষত্র, বেশি চাপ নেবেন না। পূর্বসারা নক্ষত্র, কালকের দিনে ধার দেনাতে না যাওয়াটা উচিত। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট ঠিক নেই এবং এটা প্রবলেম দেবে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও সেটা লক্ষ্য রাখবেন। মকর, বেস্ট দিন হতে পারে, ভালো দিন হতে পারে। ব্ল্যাক, ব্ল্যাক 7, মাকে ডাকছি, 10:10 থেকে 11:25 দেখে 11:30 কাজে লাগান। বন্ধুরা, শরীরগুলো একটু একটু গন্ডগোল করছে আপনার পরিবারের। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথটা ভালো হচ্ছে। বড় টার্গেট রিচ করতে হবে, বড় টার্গেট, বড় কিছুকে টার্গেট করে কোনো কপাল সাথ দিচ্ছে, এবং প্ল্যানিংটা বড় হোক আগামীকালকে আপনি যখন মকরের মানুষ। তো আমি সেইভাবে উদ্যম নিয়ে, উদ্যমী হয়ে কালকে কাজ করছি। বিজনেস খুব ভালো, ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যালুয়েবল কাস্টমার ডিল। এবং দেখুন, আমি এটা খুব সহজে বলে দিলাম, বড় কাজ হচ্ছে, বড় টার্গেট রিচ হচ্ছে। বড় কাজের জন্য বড় হেডেক লাগে। একটা গাছ দেখছি, বিশাল বড় গাছ, সেই গাছটা বিশাল বড় হতে 50 বছর সময় লেগেছে, তবে আজকে আমি বিশাল বড় গাছটা দেখতে পাচ্ছি। ছোট গাছ, চারা গাছ 1 বছরে হয়। তো এই হেডেকটা নিন, করে দেখাতে পারবেন, লাখ সাথ দিচ্ছে, প্রমাণ করার, প্রুফ করার জায়গা রয়েছে। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেমটা ভালো চলবে, সন্তান সুখ ভালো হতে পারে। কর্তৃত্ব করা, প্রচ্ছন্নভাবে কর্তৃত্ব করা, এবং এটা বেটার। একটাই সমস্যা, ভুল সিদ্ধান্ত, বুঝে উঠতে না পারা, হাইপার হয়ে যাওয়া। এই সমস্যা যদি চেক করে নিতে পারেন, আর কোনো প্রবলেম নেই আপনি মকরের মানুষ হলে। বিদ্যা ভালো, সন্তান স্থান ভালো, লিগাল ইস্যুসও ভালো, তবে পারিবারিক জীবন, পরিবারের মানুষজন, তাদের সাথে একটু দেখে মতবিরোধ হতে পারে, চান্সেস তো রয়েছে, বাট পরিস্থিতিগুলো ম্যানেজ হচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলবেন। শ্রবণা নক্ষত্র, ধীরে ধীরে এগোবেন, সবটা শেষ করতে করতে এগোবেন। রেবতী, ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে মতিভ্রম, মত পরিবর্তন ভোগাতে পারে। কুম্ভ রাশি, সবুজ রং, কুম্ভ রাশি 4 সংখ্যা, মাকে ডাকবো 9:40 থেকে 11:15 দেখে 11:45, 2:15 বেস্ট টাইম। বন্ধুরা, শরীর ভালো হচ্ছে, বাবা মা বা ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, ফাইন্যান্স কিন্তু চাপের। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার হচ্ছে, প্রপার শর্টকাট নেওয়া, কথা বলা, এবং অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দিন হতে পারে। প্রপার পরিকল্পনা দরকার। আমি ওই যে মকরকে বলছিলাম না, যে মকর রাশি একদম বড় কাজ করুন, আপনারও বড় কাজ হতে পারে, কিন্তু মকর যে খেটে উন্নতি, আপনি কিন্তু করিয়ে নিতে জানতে হবে। মিষ্টি কথা, কিছু ক্ষেত্রে কিছু পয়সা কড়ি খরচা করা, বার্টারিং করা, কালকে সব মিলিয়ে দেখ আপনি জায়গাগুলোকে তুলতে পারছেন এবং বিজনেসটা বেটার হচ্ছে। পুশ করবেন,
কালকের দিনে পুশ, ঠিক আছে নিয়ে যাও না, আমি তো বলছি হবে, এই ব্যাপারটা যাচ্ছে। সো একটা ভেতর থেকে আলাদা লেভেলের কনফিডেন্স থাকুক, কনফিডেন্স বিল্ড হোক, আপনি আপনার মতো করে অনেকটা জায়গা যেতে পারবেন। দৈব সাপোর্ট করছে। যে কোনো প্রবলেম, যে কোনো কথাবার্তা, সিনিয়র জুনিয়র যে কোনো কথাবার্তা, যে কোনো ডিসকাশন করতে পারেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতিকা। তো কুম্ভ রাশি অ্যাকচুয়ালি পজিটিভিটি, ইনিশিয়ালি কিছু বাধা, কিন্তু সময় যত এগোচ্ছে কার্যসিদ্ধি, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, দাম্পত্যে চাপ আছে, প্রেমে চাপ আছে, কর্তব্য ভালো, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছে। মতবিরোধ হতে পারে, হলে চুপ হয়ে যাবেন, ওই এক দুজনকে অ্যাভয়েড করে দেবেন। সন্তান সুখ ঠিকঠাক, দৈবর সাপোর্ট আছে, তো দৈবের সাপোর্ট নিতে পারেন। ডেস্টিনি বা লাক প্রপার সাপোর্ট করবে কালকের দিনে। কিছু চাপের পরিস্থিতি এলেও ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে নিতে পারছেন, তো অসুবিধা নেই, ভালো দিন, এটাই বলতে চাইছি। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, টাইম নিন। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা 5 জনকে জানিয়ে কাজ করুন, এবং গোপনীয়তা মানে কাজ কর্ম যে কোনো কাজ না রাখুন। দুটো ধরুন আপনি মাংস রাঁধছেন, আপনি বলে করুন যে মাংস রাঁধছি, খাবি তো? অনেকে কি করছে, লুকিয়ে চুরিয়ে মাংস রেঁধে বলছে নাও মাংস রেঁধেছি, সে তো নাও খেতে পারে। তো আগে জিজ্ঞেস করে সবকে জানিয়ে করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে যে উল্টো দিক বা মানুষজনদের সাপোর্ট কিন্তু কিছুটা কম, লক্ষ্য রাখতে হবে। মীন রাশি ভোগান্তি বাড়বে, শত্রুতা বাড়বে, জেলাসি বাড়বে। কালার একদম হালকার উপর থাকবেন। 3-8 মাকে ডাকবো আমরা। 12টা 10 থেকে 2:30 ধরতে পারেন শুভ সময়, 9:30 থেকে 11:40 দেখে। বন্ধুরা শরীর ভালো, পয়সার চাপ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দায় দায়িত্ব বোঝা হেডেক সব আপনার ঘাড়ে, কিন্তু ওই হেডেকের দাম পাবেন না। খাটবেন, লোকে দাম নিয়ে যাবে, লোকে প্রফিট নিয়ে যাবে, কামিয়ে যাবে, এটা ব্যাপার। তো অ্যাকচুয়ালি চাপ বাড়বে, শত্রুতা বাড়বে, এবং ওপর মহল আপনাকে পুরো মাত্রায় প্রেসারে রাখছে। মানে কি বলুন তো, নয় সাইড করে দেওয়া হবে, নয় ইনভ্যালিড কাজগুলোকে দেওয়া হবে, আপনাকে ইনভ্যালিড করে দেওয়া হতে পারে। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কোণঠাসা হয়ে যাওয়া। ব্যবসাটা কিছুটা ভালো চলছে, হাউস ওয়াইফ হলে এই রেজাল্টই পাবেন। কালকে বড় প্রফিট, বড় মার্জিন, বড় কিছু কম হচ্ছে, এটা ব্যাপার। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট করছেন, প্রেম খুব একটা ভালো নয়, বাবা মার সাপোর্ট কিছুটা কম, বরং ভাই বোন তাদের ভ্যালু অনেক বাড়ছে কালকের দিনে। পরিবারের অন্যান্য সদস্য, যেখান থেকে আপনি একটা কোণঠাসার ব্যাপার থেকে যাচ্ছে। সন্তান ভালো, ভালো এডুকেশন ভালো, কিন্তু দৈব সাপোর্ট নেই কালকের দিনে। ওই লাস্ট মুমেন্টে গিয়ে কাজ পেন্ডিং হয়ে গেল, আপনি জানছেন যে আজকে আমি ওখানে গেলেই ওই জায়গাটা পেয়ে যাব, যে লোকটা দেবে সে অসুস্থ, তাহলে আপনি ঘুরে ঘুরে চলে এলেন, আবার 2 দিন পর যেতে হবে। এই হচ্ছে ব্যাপার কালকের দিনে আপনি মিনের মানুষ হলে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, ব্যয় বেশি সব ক্ষেত্রে, সময় নষ্ট, যে কোনো কিছুতে, যে কোনো কিছুর ব্যয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিছু লোক আপনার ওপর কর্তৃত্ব করছে, কিন্তু আপনার কাজ ভালো হচ্ছে। আর বন্ধুরা, যখন আপনি রেবতী নক্ষত্রের মানুষ, সিচুয়েশন বুঝুন, তারপর থাকুন, সব জায়গায় থাকবেন না, এইটা বুঝবেন। পরিস্থিতির চাপ বা পরিস্থিতি কি বলছে এটা বুঝবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। আর ডেসক্রিপশন রইলো, ফোন হোয়াটসঅ্যাপ রইলো, মনে হলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।